সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি আমার একটি পরিচয় হলো আমি নর্থ ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি এই গতানুগতিক যে নিয়ম এগুলি খুবই অপছন্দ করি। আমি স্ট্রেট টু দি পয়েন্ট যদি বলতে চাই, স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আমাদের এখানে আমার গার্জিয়ানের চোখে জল থাকবে কেন? আমাদের এখানে ওখানে যাব, ওখানে প্রসেস করবো, এই প্রসেস অনুযায়ী কাজ করব, এগুলি কেন? আমরা যদি কোনো ন্যায্য দাবি নিয়ে এখানে আসি, অবশ্যই সেটা আমাদের করে দিতে হবে। এই স্বাধীনের সাথে আমার পরিচয় রামপুরায় সম্ভবত 18 তারিখে ওর সাথে দেখা হয়। এর আগে তার সাথে আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনেও পরিচয় হয় এই স্বাধীনের সাথে। তো ওইখান থেকেই 18 জুলাই, তো ওইখান থেকে আমাদের হচ্ছে পরিচয়। সেখান থেকেই আসলে তারা আমাকে ওই সময় অনেক কিছু বলে, শেয়ার করে। আমি আমার ব্যারিয়ার্স এর মধ্যে যা ছিল, আমার সাধ্যের মধ্যে যা ছিল, আমি তাদেরকে ফরওয়ার্ড করি। তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার কাছে মনে হয় যেতে চায়। তো সেই সুবাদে বলছি যে এতদিনে এই ব্যাপারটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি জানি না। 15 বছর তো বলেন আপনারা, এটা আসলে 53 বছরের একটা ম্যাল প্র্যাকটিস। এই ম্যাল প্র্যাকটিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এখানে যদি বেরিয়ে আসতে না পারি, তো অন্তর্বর্তী সরকার বলেন আর যে নতুন সরকারি হবে সেটাই বলেন, আমরা ওই দাসত্বর জীবনী আসলে আমাদের বহন করতে হবে। আমার মূল কথা হচ্ছে এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যারা অবহেলা করেছে, যারা দুর্নীতি করেছে, যারা জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নিতে হবে এবং সেই সাথে তাদের মাইগ্রেশনের ব্যবস্থা করতে হবে। কেন ব্যবস্থা করতে হবে? এরা শুধু 150 জন শিক্ষার্থী নয়। আমি শুধু একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীর উপর বায়াসনেস কাটিয়ে বলছি না। এখানে 150টি শিক্ষার্থীর সাথে বিভিন্ন পরিবার জড়িত। তাদের শুধু নিজের পরিবারে জড়িত নয়, তাদের সাথে বিভিন্ন পরিবার জড়িত, সমাজ জড়িত, দেশ জড়িত। এখানে কোনো বিলম্ব নয়। আমি অন্তর্বর্তী সরকার এবং আমাদের নুরজাহানা বেগম স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, ওনার কাছে আমার আকুল আবেদন, নিবেদন এবং একজন বৈষম্যবিরোধী আন্দোলনকারী হিসেবে আমার তাদের কাছে একদম সরাসরি তাদের প্রস্তাব থাকবে, অনতি বিলম্বে এটি করে দেওয়া হোক। ধন্যবাদ। ভাই, উপদেষ্টাদের সাথে আপনারা পরামর্শ করেছেন, এখন এই বিষয়টা নিয়ে কি কোনো কথাবার্তা বলবেন বা কোনো পরামর্শ করতে যাবেন? হ্যাঁ, ওরা কিন্তু আছে, এবং বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা বসে থাকি। সবকিছু আসলে আমাদের মানুষ এমনভাবে বিশ্বাস করে যেন মনে হয় যে আমাদের কোনো অলৌকিক ক্ষমতা আছে, আমরা একদিনই সব কিছু চেঞ্জ করবো। আমি কোনোদিন তো এই মেডিকেল সেক্টর ছিল না, সাধারণ ছাত্র, নর্থ স্টুডেন্ট। আমরা বিভিন্ন মেডিকেল ভিজিট করি, বাংলাদেশের মোটামুটি ঢাকা শহরের অনেক মেডিকেল ভিজিট আমাদের শেষ, এবং সারা বাংলাদেশে আপনারা জানেন যে কোভিড-19, আচ্ছা আমি মাইকে বললে মনে হয় বেশি সুবিধা হবে, সামনে থেকে বললে। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের মেডিকেল যে টিম, স্বাস্থ্য কমিটি, যেটা আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা সঠিক তথ্য প্রাপ্তির জন্য আমাদের প্রত্যেকটা জেলা, উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ভলেন্টিয়ার্স করা আছে। এর কারণ হচ্ছে আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন ভুয়া মুক্তিযোদ্ধা উদয় হয়েছে দেশ স্বাধীনতার পর। কোভিড-19 মারা গিয়েও সঠিক তথ্য প্রাপ্তির প্রমাণ না থাকায় পরবর্তী তারা সরকারি সেবা পেতে ব্যর্থ হয়। এই ম্যালপ্র্যাকটিসটা, এই ধারাবাহিকতা আমরা পুনরাবৃত্তি চাইনি বলে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে আমাদের ভলেন্টিয়ার্স নিয়োগ করা, যাতে আমাদের সঠিক খবরটা আমাদের কাছে আসে। এই ধারাবাহিকতা আমি যেটা বলতে চাই যে আমরা যদি একটা সুষ্ঠু প্রসেসের মাধ্যমে কোনো কিছু করি, তবে আমাদের সকল কিছু সম্ভব। কিন্তু এটা আসলে একদিনের প্রসেস না, এখানে আমরা মেডিকেলে যেটা দেখছি যে আমরা যদি হসপিটালে যাই, তো দেখবেন সেখানে রোগী হিসেবে গেলে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, আবার ডাক্তাররা সুযোগ সুবিধার বিরুদ্ধে অভিযোগ, হিউজ কোয়ান্টিটি অফ গভর্নমেন্ট অ্যাসেট এই প্রত্যেকটা সরকারি হসপিটালে থাকে, সেখানে লুটপাট করার অভিযোগ, পলিসি মেকিং এ সেখানে মানে আননেসেসারি যেগুলো পলিসি মেকিং ছিল সেগুলো নিয়ে অভিযোগ। এগুলো নিয়ে এই যে একটা হিউজ একটা করাপ্টেড একটা মেডিকেল সেক্টর, এটা তো আমরা জানতাম না, আমরা সাধারণ শিক্ষার্থী এখন জানছি। তো এটা শুধু মেডিকেলই করাপ্টেড ছিল এরকম নয়, বাংলাদেশের প্রতিটা সেক্টরই করাপ্টেড। আর এখন আমরা তো আসলে বৈষম্য আর করাপশনটা একটু মানে একই করে ফেলছি, যেটাই খালি বলি খালি বৈষম্যের জন্য। দেখুন, বৈষম্য আর করাপশন জিনিসটা এক নয়, এটা
আপনারা বুঝেন ভালো, আমার চেয়ে আপনারা হয়তো আরো ভালো বুঝেন। যেখানে করাপশন, সেখানে যারা করাপ্টেড তাদেরকে আমরা শাস্তির বিচারের আওতায় আনবো। যেখানে বৈষম্য, সেখানে আমরা নিজের যার যার অবস্থান থেকে সেখানে আওয়াজ তুলব। আওয়াজ তুলতে তো কোনো বাধা নেই। আগে না হয় বাক স্বাধীনতা ছিল না, এখন তো সবই বলতে পারে। আজকে আমি এখানে যা ইচ্ছা তাই বলতে পারছি নিয়মের মাধ্যমে। আজকে রাস্তায় একজন যা ইচ্ছা তাই বলতে পারছে নিয়মের মাধ্যমে। তো এই জিনিসগুলো আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। একদিনের প্রসেস নয়, আমাদের সময় দিন। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মাধ্যমে শাফিনরা আছে, কর্তৃপক্ষ আছে এবং শাফিনদের সাথে আরো যারা শিক্ষার্থীরা আছে, আমরা না হয় সরাসরি গেলাম, আমরা জানতে চাই তো এটা আসলে কত দিনের মধ্যে এটা সম্ভব। একবার আমাদের এই একটা ভালো জায়গা থেকে বলা হয়েছিল যে এই সিস্টেমটা আসলে 30 দিন লাগবে এই সিস্টেমটা করতে। আমরা সেখানে আধা ঘন্টা সিস্টেমটা করে দিয়েছে, যে মানে ইটস এ টাইম অফ জাস্ট 30 মিনিটস। সো এই গতানুগতিক প্রক্রিয়াটা ওই এই টেবিল থেকে সেই টেবিল থেকে ওই টেবিল, এগুলোর মধ্যে আমরা আসলে গণঅভ্যুত্থানের পরে যেতে চাই না। অন পয়েন্টে যেটা হবে, মূল কাজ কি, মূল প্রসেস কি, সেটাই যেতে চাই।